কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, আর এর মাঝে হঠাৎ করে এক মহিলা রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার বন্ধুর এগুলো কোনো খেয়ালই নেই। সে তার মতো যেখানে সেখানে পড়ে যাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। হ্যালো পিপল, ওয়েলকাম এগেন। অনেকদিন পর ব্যাক করতেছি, তাও আবার বৃষ্টির মধ্যে। হঠাৎ করে মনে হলো চলো যাই 300 ফিট। এখন 300 ফিট হলে এখন আর আমার ভাল লাগে না, কেন জানি শুধু মন খাই 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 করে। এখন আমাকে বলতে পারো পেটুক, কিন্তু না, আমার দোষ দিলে চলবে না। এই সম্পূর্ণ দোষ হচ্ছে শাকিলার হাঁসের মাংস। এই শাকিলার হাঁসের মাংস দেখা সবাই এখন হাঁসের মাংস, রুটি এগুলো শুরু করে দিছে। এখন আমি এখানে ভালো কথা একটা কথা অ্যাড করি, আমি কিন্তু শাকিলাকে অনেক খুঁজছি। এখন একজন বললো যদি আপনি শাকিলাকেই চান তাহলে জেলখানায় যান। তাই শাকিলার দুঃখে আর রাস্তায় থাকবো না, নদীতে চলে যাব। কিন্তু এদিকে আমার দুর্বল বন্ধুর কাজ দেখেন, সে বাঁশের উপর দিয়ে হাঁটতে গিয়ে ওমা, এ কি অবস্থা তার। তার শাকিলার হাতের মাংস ছাড়া তার নাকি শক্তিই খুঁজে পাচ্ছে না। আর এদিকে হঠাৎ কোনো কিছু বোঝা ওঠার আগেই হঠাৎ করে কি যাই ঝামেলা শুরু হয়ে গেল, কি মারামারি ধস্তাধস্তি, যা বর্তমানে একদম নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম, হঠাৎ করে মহিলাটা আইসা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি পরের ভিডিওটা করতে পারিনি, হঠাৎ করে সে আবার উঠা দাঁড়ায় আবার দৌড়। এইগুলা কি ভাই? মানে মেয়ে মানুষকে যে বোঝা আদৌ কঠিন, এটা তার খুবই সবচেয়ে বড় প্রমাণ। তো সবকিছু পাড়ি দিয়ে যাই ঝামেলা পাড়ি দিয়ে এখন খাওয়ার পালা। কারণ শাকিলার আশায় বসে থাকলে কাজ হবে না, কারণ শাকিলা তো নাই। তো হঠাৎ করে এই রেস্টুরেন্টটা অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। খুবই সুন্দর, দোতলা, একদম নদীর সাইডে। আপনাদের ভিডিও প্লাস ফটোশুটের জন্য এই রেস্টুরেন্টটা খুবই ভালো হবে। রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, কিন্তু ওনাদের অ্যাক্টিভিটিস প্লাস ওনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমি যতটা ভালো পেয়েছি সেটাই শেয়ার করতেছি। এক্সট্রা কোনো পেইড বা কোনো প্রমোশন ভিডিও না এটা। যদি প্রমোশন ভিডিও হতো তাহলে তো অবশ্যই আপনাদের রেস্টুরেন্টের নাম বলে দিতাম। বন্ধুকে এতক্ষণ ঘোরাঘুরির কারণে বন্ধুর মন খুবই খারাপ, তাই তার মন ভালো করার জন্য খাবার অর্ডার করে দিলাম। আর সব খাবার চলে আসলো আমাদের সামনে। ওনাদের খাবার কোয়ালিটি আর মাংস খুবই ভালো ছিল। আমার মাংসের থেকে ঝোলই বেশি মজা লাগছে। এদিকে আমার বন্ধুর অবস্থা দেখেন, খুবই কষ্টে এসে খেয়েছে। তো তার কষ্ট বলে যে একটু তো ফটোশুট করতেই হবে, কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর এত সুন্দর ক্যামেরা ভিউ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খেতে চলে আসলাম। চা খেতে এসে আবার আমাদের পাহারাদার বানিয়ে চলে গেল খালা। বলো আপনি একটু চা খান, আমি একটু ঘুরে আসতেছি, একটু পাহারা দিয়ে আমার দোকানটা। তো খালার দোকান পাহারা দিতে দিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে, নতুন কোনো উদ্দেশ্যে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।